এপ্রিলের 23 তারিখ কি আপনার কাছে বাড়তি কিছু? হয়তো না, তবে একজন সৌম্য সরকারের কাছে অবশ্যই বাড়তি কিছু। স্মৃতির পাতাটা ঘুরিয়ে আপনি 2019-এর 23 এপ্রিলে যান, যেখানে দেখতে পাবেন সৌম্য সরকারের ব্যাটে দারুণ একটা ডাবল সেঞ্চুরি। আজকে 23 তারিখ, আজকে আবার সৌম্যর ব্যাটে একটা 150। এপ্রিল মানেই যেন সৌম্য সরকারের ব্যাটে বড় রান, আর সৌম্য সরকারের ব্যাটে সেঞ্চুরি করা মানেই কিন্তু বড় ঝকঝকে একটা 150। সেটা আগে পরে অনেকবার প্রমাণ করেছেন লিস্টে ক্রিকেটে। আপনি হয়তো নেলসনের 169-এর কথা ঠিকই মনে রেখেছেন, তবে সৌম্য সরকারের ব্যাটে এপ্রিলে কিভাবে আসে এত বড় রান? 23 এপ্রিল 2019 ক্যারিয়ারের লিস্টে ক্রিকেটের একমাত্র ডাবল সেঞ্চুরি করেছিলেন, ব্যাটে ছিল 208 নট আউট। আজকের 23 এপ্রিল 2025 150 রান তার ব্যাটে বিকেএসপিতে, 153 নট আউট। 4 এপ্রিল 2018 তার ব্যাটে 150 রান, 154 রান সেদিন করেছিলেন একজন সৌম্য সরকার। নিজের দিনে একজন সৌম্য সরকার যেমন খেলেন ঠিক তেমনই খেলেন আজকের বিকেএসপিতে। বহু দূরের সিলেটে ঢুকছে বাংলাদেশের ব্যাটিং ইউনিট, তবে ঠিকই ঢাকা লিগে বড় রানে একজন সৌম্য সরকার নিজের দিনে যেমন, ঠিক সেই সৌম্যর দেখা মিলেছে বিকেএসপিতে। যেভাবে এসেছে 153 নট আউট, প্রথম 50 58 বলে 4টা 4 একটা ছক্কা, ব্যাটে সেঞ্চুরি করেছিলেন 92 বলে 11টা 4 3টা ছক্কা। 150-তে ছুতে লাগলো 111টা বল, তার মানে সেঞ্চুরির পর আরও অনেকখানি অ্যাটাকিং এই ব্যাটার। 17টা 4 6টা বিশাল ছক্কা তার উইলোতে। সৌম্যর প্রতিভা নিয়ে কারো প্রশ্ন নেই, প্রশ্ন বা আপত্তি কেবল একটা জায়গায়, সেটা হচ্ছে ধারাবাহিকতা। সৌম্য সরকার যখন রান করেন তখন সেটা দেখতে সুন্দর, দলের জন্য কার্যকরী, দলও সহজে জিতে যায় যেদিন সৌম্য খেলেন। সেটা তার ক্যারিয়ারের একদম শুরু থেকে এখন পর্যন্ত প্রমাণ রেখেছেন। তবে সেই খেলাটা সৌম্য একটু কমই খেলেন, কেননা সবচেয়ে বড় প্রশ্ন, বড় আপত্তি সৌম্য সরকারের ধারাবাহিকতা নিয়ে। তবে অগ্রণী ব্যাংকের সঙ্গে ঠিকই এক বড় রানের দেখা সৌম্যর ব্যাটে। বিকেএসপিতে সৌম্য সরকারের ব্যাটে নট আউট 153 বল খেলেছিলেন, 112টা, 161 মিনিট উইকেটে ছিলেন, একদম চারপাশে রান করে গেছেন। 17টা 4 6টা ছক্কা, স্ট্রাইক রেট 136.61। এবারে ঢাকা লিগটা অবশ্য সৌম্যর কাছে অম্লমধুর, কখনো বড় রান কখনো আবার শূন্য। তবে এবারে ঢাকা লিগ সৌম্য সরকারের কেমন কেটেছে সবশেষ 10টা ম্যাচ একটু দেখে আসি। ঢাকা লিগের সবশেষ 10 ম্যাচে সৌম্য করেছিলেন 50 দিয়ে শুরু, 50 নট আউট ছিলেন, তারপর 0, তারপর 27, তারপর 15, তারপর ব্যাট করা লাগেনি, এরপরের ম্যাচে 80, তারপর 32, তারপর 36 নট আউট, এরপর 4, মাঝখানে সবশেষ 153 নট আউট, যেটা তিনি আজকে খেলেছেন বিকেএসপিতে। লিস্টে ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের একজন ব্যাটারি রয়েছেন যিনি ডাবল সেঞ্চুরি করেছেন, সেই নামটা সৌম্য। তবে 2019 সালে তো হয়তো স্মৃতিশক্তি আপনাকে ধোকা দিতেও পারে, সেই সৌম্যর ডাবল সেঞ্চুরি কিভাবে এসেছিল সেটাও একটু দেখে আসি। বিকেএসপিতে যেদিন সেভাবে এসেছিল সৌম্যর ডাবল সেঞ্চুরি, প্রথম 50 করেছিলেন 52 বলে 4টা 4 4টা ছক্কা ছিল তার ব্যাটে, সেঞ্চুরি 78 বলে 8টা 4 8টা ছক্কা, 150 104 বলে 8টা 4 15টা ছক্কা। ছক্কার হিসাব কিন্তু সেঞ্চুরি থেকে 150-তে প্রায় দ্বিগুণ। ডাবল সেঞ্চুরি করেছিলেন 149 বলে 14টা 4 আর 16টা বিশাল ছক্কা ছিল তার ব্যাটে। সৌম্য সরকার বড় ইনিংস খেলতে পারেন, তবে একটা ইনিংসে 16টা ছক্কা। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে লিস্টে ক্রিকেট ইতিহাসে একটা নির্দিষ্ট ইনিংসে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ড ছিল এটি। এমনকি ওয়ার্ল্ড ক্রিকেটেও লিস্টে ক্রিকেটের বিবেচনায় এটা সেরা কয়েকটা রেকর্ডের মধ্যেই ছিল সৌম্য সরকারের একটা ইনিংসে 16টা ছক্কা মারা। সৌম্য সরকারের ডাবল সেঞ্চুরি ওই দিনে তিনি 208 নট আউট ছিলেন, বল খেলেছিলেন 153, 194 মিনিট তিনি উইকেটে ছিলেন, 4 মেরেছিলেন, 14টা ছক্কা, 16টা, তার স্ট্রাইক রেট 135.94। এবারে ঢাকা লিগে নাইম শেখ 176 রানের একটা ইনিংস খেলেছিলেন, সেদিন বেশ ভালো সম্ভাবনা ছিল তার ডাবল সেঞ্চুরি করতে। তবে ডাবল সেঞ্চুরি করাটা কতখানি কঠিন বাংলাদেশি ব্যাটারদের জন্য সেটা সৌম্য হয়তো প্রমাণ করেছেন, কিংবা নাইম শেখ ওই সুযোগটা পাওয়ার পরেও তিনি ডাবল সেঞ্চুরি করতে পারেননি। তবে ঢাকা লিগের সেরা স্কোর কার সেটা একটু দেখে নেই। ঢাকা লিগের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস সৌম্য সরকার 208 নট আউট, রকিবুল হাসান 190, তিনি খুব কাছে গিয়েছিলেন তবে স্পর্শ করতে পারেননি ডাবল সেঞ্চুরি। এনামুল হক বিজয় 184, আর এবারে ঢাকা লিগে নাইম শেখের 176 রান। যদি কখনো একজন ক্রিকেট ফ্যানকে প্রশ্ন করি যে আপনি সৌম্য সরকারের কাছ থেকে কি চাইবেন, তিনি হয়তো ধারাবাহিকতাই চাইবেন। সৌম্যর ব্যাটে আর কোনো সমস্যা নাই, সৌম্যর কেবল একটাই সমস্যা, ধারাবাহিকতা। তবে ওই যে এপ্রিল মাসে সবসময় বড় রান করেন, সেই বড় রান যেন পুরো বছর জুড়ে যেখানেই তিনি খেলেন, বাংলাদেশের জার্সিতে হলে তো আরও ভালো। সৌম্য সরকার যেন বড় রান করেন, বড় রান করতে চান, বড় রান করে দেখান,
অন্তত বাংলাদেশকে ম্যাচ জেতান, বাংলাদেশের জার্সিতে সব সময় বড় রান করেন, সেটাই বোধ করি সবার চাওয়া, নাকি? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.